ও বেরিয়ে আয়, ও বেরিয়ে আয়, তুই বেরিয়ে আয়। ওরে বাবা রে, ওরে বাবা রে, বাবা রে, বাবা রে, বাবা রে, বাবা রে, আরে বাপ রে বাপ, এই ভাগো ভাগো ভাগো, আরে বাপ রে বাপ। বন্ধুরা 150 বছরের পুরনো একটা বাড়িতে চলে এসেছি এবং সেই পুরনো বাড়িতে কি সাপ বেরিয়েছে দাদা? গোখরো। গোখরো সাপ বেরিয়েছে, তাই তো? আচ্ছা, এই ঠিকানাটা কোথায়? তেঁতুলবেড়িয়া জুমা মসজিদ প্রাঙ্গণ, তেঁতুলবেড়িয়া থানা, নাকাশপাড়া। আমাদের নাকাশিপাড়া থানা, জেলা নদিয়া। আপনাদেরই বাড়ি? আমাদের বাড়ি না, পড়শি। পাড়াপড়শি আপনারা? আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে। তো গোখরো সাপ দেখেছেন ঘরের মধ্যে, তাই তো? প্রথম কে দেখে সাপটা? প্রথম কে দেখে? আয় এদিকে চলে আয়, এদিকে চলে আয়, এদিকে চলে আয়। নমস্কার। হ্যাঁ। ভালো আছো তো ঠাকুমা? ভালো আছে। সাপ প্রথম তুমি দেখেছো? আমি দেখালাম শোনা। আচ্ছা, কি সাপ দেখেছো? ছাপটা আমি চিনতে পারিনি। চিনতে পারোনি? বুঝতে পারিনি। ওই ঘরের মধ্যেই দেখেছো নাকি বাইরে ছিল দিয়ে ঢুকেছে? ওই বাথরুম ভেতর ছিল, ওই কোমর পায়খানা হচ্ছিল। পায়খানার ভিতরে ছিল? হ্যাঁ, পায়খানা। ওখান থেকে এসে বেরিয়ে ওখানে ঢুকেছে? দেখি নাম মাইরো। আরে বাবা। পানি আছে না, পানির সাথে সাথে আমার ভেতর চলে আইলো। আমি আবার নাচনি গিয়েছে, আটা পায়খানা আছে, সেই পায়খানা আমার নাচনি গিয়েছে। ও বেরিয়ে আয়, ও বেরিয়ে আয়, তুই বেরিয়ে আয়। খুব ভয় পেয়ে গেছো তো? খুব ভয় পেয়ে গেছি আমি শোনা। আচ্ছা বন্ধুরা, সাপ না, সাপের নামে ভয়, বারবার বলি। আর ওই সাপ সবাই দেখেছো তো তোমরা মোটামুটি? কি গোখরো সাপ তো নাকি? হ্যাঁ, গোখরো সাপ, ঠিক আছে, জাত গোখরো। সবাই দেখতে পাচ্ছেন বাড়িঘর পাড়াপড়শিতে একদম ভিড় জমাট বেঁধে গেছে। তো চলুন সেই গোখরো সাপ উদ্ধার করা যাক, চলে। এগুলো কি? আরে বাপ রে বাপ, দেখো কাণ্ড, মারার জন্য রেডি সব পালোয়ান, বীর পালোয়ান। দেখো, আয় চলে, সব লাঠি সোটা নিয়ে দেখো, সব রেডি, সব রেডি। এই মস্তান দেখো, এই দেখো লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ধরো। আচ্ছা, এবার দেখা এদিকে কোথায় ঢুকে আছে, ভালো করে দেখা। কুলোর পিছনে লুকিয়ে রয়েছে। বন্ধুরা, জাত গোখরো কি মনে হচ্ছে? এরা কিন্তু বলছে যে জাত গোখরো, ঠিক আছে? আপনারা কি কিছু বুঝতে পারছেন? যারা যারা অলরেডি বুঝতে পেরে গেছেন তাড়াতাড়ি কমেন্ট করুন, তাড়াতাড়ি, ঝপাঝপ। চলো এবার এই জাত গোখরোকে বার করা যাক, দেখি। চলো জাত গোখরো দেখি। হাওয়াই চপ্পল, হাওয়াই চপ্পলের পাশে, ওরে বাবা রে, ওরে বাবা রে, বাবা রে, বাবা রে, বাবা রে, বাবা রে, ওরে বাপ রে বাপ, জাত গোখরো দেখো কাণ্ড, ওরে বাবা রে বাবা, দেখো জাত। আরে কোথায় উঠেছে, দেখো কাণ্ড, আরে বাপ রে বাপ। এই ভয় নেই, ভয় নেই, ভয় নেই, ভয় নেই রে বাবা, ভয় নেই, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। চলো বাইরের দিকে যাই, চলো, ভাগো 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 ভাগো। আরে বাপ রে বাপ, দেখো কাণ্ড, জাত গোখরো, ওরে বাবা রে বাবা। এই দেখো কাণ্ড, কামড়াচ্ছে দেখো, কামড়াচ্ছে দেখো, খুব কামড়ায়, খুব কামড়ায়, খুব কামড়ায়। হ্যাঁ বন্ধুরা, এতক্ষণ যেটা দেখলেন আমরা কিন্তু আগেই দেখে বুঝে গেছি। হ্যাঁ, এ হচ্ছে জাত গোখরো না। ওই দেখো কামড়াচ্ছে, দেখো কামড়াচ্ছে, দেখো 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 কাণ্ড, এ বিরাট কামড়ায়, এ হচ্ছে খ্যাচ খ্যাচ করে কামড়ায়, বিরাট কামড়ায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আসল কথা হচ্ছে, এইটা হচ্ছে জল ধরা সাপ। এইটাই হচ্ছে কাহিনীর টুইস্ট। ঠাম্মা এদিকে আসো, ভয় নেই, এদিকে আসো, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। এ হচ্ছে গোখরো সাপের মতো করেই এ ফনা তোলার একটা চেষ্টা করে। হ্যাঁ, কামড়াচ্ছে, খুব কামড়ায় বলেই আমি প্রথমেই দেখে আমি গ্লাভসটা পরে নিয়েছি, বুঝতে পেরেছো? তুমি তো আলমারির উপরেই উঠে যাচ্ছিলা ভয়ে। হ্যাঁ, আরে বাপ রে বাপ, আমার ভিডিও দেখো না নাকি? কেমন দেখো? সেইটাই তো কথা, সবাই যখন তোমরা ভিডিও দেখো তারপরেও এই সাপটার জন্য আমাকে ডাকতে হয়। হ্যাঁ বলো, ডাকতে হয়? কি করে বুঝবা? এই দেখো, এর জেমিনিও বলতে পারছে না, তো জেমিনি তো আর স্নেক সেভার ব্রাদার্স না রে বাবা। আমি ছবিটা ওই কারণে চাইছিলাম যে ছবিটা দাও, ছবিটা দিলে আমি বলে দিতে পারতাম যে আমার যাওয়ার দরকার নেই, তোমরা বার করে দাও, খোঁচা খাঁচা মেরে বার করে দাও। কি করে চিনবা? দেখো এই বডিটা দেখো ভালো করে, জল ধরা সাপ, ইংরেজি নাম হচ্ছে চেকার্ড কিলব্যাক। চেকার্ড কেন? ওই যে চেকার্ড মানে ওই যে দাবা, দাবার গায়ের মতো ছাপ বলে দাবার ইংরাজিও হচ্ছে চেকার্ড, চেকার্ড বোর্ড বলে ওটাকে। তো ওই চেকার্ড বোর্ড দাবার নাম থেকেই হয়ে গেছে চেকার্ড কিলব্যাক। এ রেগে গেলে ওরকম ফনা ধারণ করার চেষ্টা করে। এর ফনা নেই, এর কি ফনা আছে? নেই, কিন্তু একটুখানি ফোলানোর চেষ্টা করে মাথাটা। এ হচ্ছে জল ধরা সাপ, জলের সাপ, নির্বিষ সাপ, মাছ খায়, উপকার করে আমাদের। হ্যাঁ, ব্যাঙ খায়, জলের ভিতর অনেকক্ষণ থাকতে পারে, এদের ফুসফুসটা অনেকটা বড়। জলের যে কোনো সাপের ফুসফুস অনেকটা বড় হয়, মানে অনেকক্ষণ জলের নিচে থাকতে পারে। আর এই সাপ
এখন বর্ষাকাল তো চারিদিকে এখন দেখা যাবে বাবা। ঘরের ভিতরে ঢুকে গেছে হয়তো, ইঁদুর ফিঁদুর ধরার চক্করে ঢুকে গেছে, কিংবা ওই যে বাথরুমে ঢুকেছে বলছো তো, বাথরুমের নালিটার দিয়ে হয়তো ঢুকে গেছে। বুঝতে পেরেছো? তোমাদের বাড়ি তো? আচ্ছা, বুঝতে পারলে তাহলে এই জাত গোখরো তাহলে ধোকা ধোকা হো গায়া। ঠিক আছে, তো চলো। কই আমাকে কে বলছিল জাত গোখরো? আর দেখো কাণ্ড, ধোকা হয়ে গেছে, ধোকা। হ্যাঁ, আমি ছবি চাই এই কারণে। আমি ছবি কেন চাই? যে যদি দেখি যে নির্বিষ সাপ, তাহলে আমি বলি আমাদের সব জায়গায় যাওয়ার দরকার নেই, সব জায়গায় আমরা যেতে পারি না, কারণ আমাদের প্রচুর কল আসে। এবার যেখানে বিষধর সাপ ঢুকেছে সেই জায়গায় তো আমাদের যাওয়াটা দরকার। বুঝতে পারছেন তো? গাটা দেখে বোঝা যায়। এই দেখো, ভালো করে চিনে নাও, ভালো করে চিনে নাও। এই যে বললাম না, আস্তে আস্তে। বেশ বয়স্ক সাপটা এরকমই হয়, একটু মোটা হয়। আপনারা একে অনেক সময় চন্দ্রবোড়া বলেও ভুল করেন। হ্যাঁ, তোমাদের এখানেই ছেড়ে দিই, চল যাক। ঠিক আছে, আশেপাশে বাড়িঘর আছে, ভয় পাচ্ছে যখন, তাহলে একে নিয়েই নিই, একটু ফাঁকা জায়গা দেখে জল দেখে আমরা ছেড়ে দেবো একে। তো যাই হোক, আজকে ইনাদের সাথে ধোকা হয়ে গেল। চলুন দেখা হচ্ছে আবার রিলিজ স্পটে, যেখানে ছেড়ে দেবো একে জলের কোনো স্বাভাবিক পরিবেশের মধ্যে। খরিশ সাপ ডিম পারে তোমার একটু মাটির জায়গা ছাড়া ইয়ে পারে না, গর্ত ফর্ত থাকলে সেখানে ডিম পারে। বেশ, সাপ হয়ে গেল কৌটোবন্দি, আবার আমরা যাচ্ছি রিলিজ স্পটে। তো বন্ধুরা, কালকে রাতের সেই জাত গোখরো নিয়ে আমরা সকালবেলাতে হাজির হয়ে গেছি রিলিজ স্পটে। কীরকম আতঙ্ক দেখেছেন, মানে সামান্য একটা জলঢোরা সাপকেও মানুষ জাত গোখরো এটা ওটা মানে কি না জানি আমাদেরকে শুনতে হয়। কামড়াই খুব, তবে নির্বিষ একটা সাপ। ভিডিওটা টোটাল উদ্ধার কার্যটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধু মহলে, যে জলঢোরা সাপ দেখো মানুষের মনের মধ্যে এরকম একটা আতঙ্ক রয়েছে। জলের সাপ। আমরা এখানে জঙ্গলে চলে এসেছি, জঙ্গলে এখন ছেড়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ জন্য সবাই অপেক্ষা করুন। জয় হিন্দ, বন্দে মাতরম। ঝুপ করে ডুব মেরে দিল।